আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা ভেরি ইজি বাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা বরিশাল বোর্ড 2025 এসএসসি পরীক্ষা সৃজনশীল অংশের এই 1 নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ প্রশ্নটির সলিউশনটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, আমার ফেসবুক পেজ মেহেদি টক্সকে ফলো করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এফ অফ -2 এর মান নির্ণয় করো। তার মানে আমাদের এখান থেকে এই মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিব ক নম্বর, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস 5x - 7 ডিভাইডেড বাই টুয়াইস x - 3। এখন আমরা এটা বের করে নিব। অতএব এফ অফ -2 এক্সের জায়গাতে বসেছে -2, তার মানে যেখানে যেখানে x থাকবে সেখানে -2 বসাতে হবে। 5 বসিয়ে দিলাম এক্সের জায়গাতে -2, -7 বসিয়ে দিলাম, 2 বসিয়ে দিলাম এক্সের জায়গাতে -2, আর এখানে হচ্ছে -3 থেকে যায়। এখন জাস্ট আমরা একটু গুণ করে নিব। তাহলে এখানে কত হবে, -5 গুণা কত 10, আর এখানে বসিয়ে দিলাম এটা 2 দুগুণে কত হলো 4, আর এখানে মাইনাস, তাই না, আর এখানে হচ্ছে 3। তাহলে কত হবে এখানে -17, এখানে কত হবে -4 3 হচ্ছে 7, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে আনসার হলো আমাদের 17 ডিভাইডেড বাই 7। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, ভেরি ইজি। এখন আমি এই খ নম্বর প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স -1 ইকুয়ালস 2 হলে এক্সের মান নির্ণয় করো। এটার সাহায্যে আমাদের এক্সের মান বের করতে হবে, আর এটা আমরা যখন বের করব তখন এটার সাহায্য নিব, রাইট। সো আমরা প্রথমেই তুলে নিই, দেওয়া আছে। খুবই সহজ অঙ্ক, পরীক্ষাতে এরকম অঙ্কগুলো কিন্তু বেশিবার আসে। খ নম্বর, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস 5x - 7 ডিভাইডেড বাই টুয়াইস x - 3। এখন এটার সাহায্যে আমরা এক্সের মানটা বের করে নিব। এখন এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স -1 ইকুয়ালস 2 ইমপ্লাইজ দ্যাট এফ অফ এক্সের জায়গাতে আমরা এই মানটুকু বসিয়ে দেবো। তাহলে এইটুকুর জায়গাতে আমরা বসাবো 5x - 7 ডিভাইডেড বাই টুয়াইস x - 3, আর এখানে +2 বসিয়ে দিলাম। এটুকুর জায়গাতে আমরা এটার মানটা বসাবো, এফ অফ এক্সের মান। তাহলে কত হবে এখানে এর নিচে 5x - 7 ডিভাইডেড বাই টুয়াইস x - 3, আর এই -1টা আমরা বসিয়ে দিলাম, এই সমান 2টা আমরা বসিয়ে দিলাম। ওকে, এখন জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি ভগ্নাংশ, এখানেও ভগ্নাংশ, তার মানে এখানেও লসাগু, এখানেও লসাগু। খুবই সহজ অঙ্ক। লসাগু দেখতে পাচ্ছেন এটা কত আছে, টুয়াইস x - 3, তার মানে এটাই হচ্ছে আমাদের লসাগু, কারণ এখানে কোনো নিচে হর নাই। তাহলে হচ্ছে টুয়াইস x - 3, এটা এবং এটা একই, তাহলে কী হবে, উপরেরটা বসে যাবে, তাই না। তাহলে কত হবে 5x - 7, এটা সিঙ্গেল আছে, তাই না, তার মানে এই 2 এর সাথে আমরা এটা গুণ করব, এটা লসাগুটা, তাই না। তাহলে এই 2 এবং 2 গুণ করলে হচ্ছে 4, আর এখানে কী আছে x, তারপরে এখানে প্লাস, এখানে কী আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই 2 এর সাথে 3 গুণ, তাহলে 3 গুণ 6, মানে এই 2 দ্বারা আমরা এটা গুণ করলাম। নিচে আমরা কী করবো, আবার এখানেও কী করব, লসাগু। তাহলে এখানে কি আছে, টুয়াইস x - 3, এটা লসাগু হয়ে যায়। এটা এবং এটা একই, আমরা তার জন্য উপরেরটা বসিয়ে দেব। এখানে কি আছে -1 সিঙ্গেল, তাই না, তার মানে -1 দ্বারা আমরা এটার সাথে গুণ করে এখানে বসিয়ে দেব। তাহলে এই মাইনাস, এই প্লাসে হচ্ছে -1 দ্বারা এই 2x এর সাথে গুণ করলে হবে 2x, আর এই মাইনাসে হচ্ছে +1 দ্বারা এই 3 এর সাথে গুণ করলে হয় 3 ইকুয়ালস 2। আশা করি বুঝতে পেরেছেন, জাস্ট -1 দ্বারা এটার সাথে গুণ করে এখানে বসিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে একটা লাইন বেশি করতে পারেন ব্র্যাকেট দিয়ে, সেটা করলে হবে। এখানে আমরা এটা বসিয়ে দিই, এই 4 5 এবং 4 কত হয় 9, সো 9x, 6 আর সাথে কত হয় 13, তাই না। তাহলে আমরা এখানে 13 বসিয়ে দিই। এখানে কত আছে 5x থেকে 2x বাদ দিলে হচ্ছে 3x, রাইট।
সো এখানে আমাদের হচ্ছে যে 3x, আর এখানে কত হচ্ছে মাইনাস কত 4, তাই না? আর নিচে কী আছে ঘরে সেটা বসিয়ে দিলাম, আর এখানে আছে 2। এখন জাস্ট আমরা এটাকে সরলীকরণ করব, ভেরি ভেরি ইজি। জাস্ট একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের মেন ভাগ, তাই না? উপরটুকু লব আর নিচেরটুকু হর। তাহলে প্রথমে আমরা এই লবটা বসিয়ে দেবো, 9x মাইনাস 13 ডিভাইডেড বাই 2x মাইনাস 3। এই ভাগটা হচ্ছে গুণ হয়ে যাবে, আর এইটুকু আমরা উল্টে দেবো। তাহলে এটা নিচে আছে উপরে হয়ে যাবে, এটা উপরে আছে এটা নিচে হয়ে যাবে, সমান কি আছে এখানে 2। ওকে, এবং দেখতে পাচ্ছেন এ পুরোটুকু একই, তাহলে এ পুরোটুকু এবং এ পুরোটুকু কী হয়ে গেলো, কেটে গেলো, তাই না? তাহলে উপরে থাকলো কত এখানে 9x মাইনাস 13, নিচে থাকলো 3x মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 2। আশা করি বুঝে গেছে। এখন জাস্ট আমরা কোনাকুনি গুণ করব, রাইট? এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাই না? তাহলে এই কিছু নেই মানে কি আছে 1, তাহলে এটা দ্বারা আমরা 1-এর সাথে গুণ করলে এটা পেয়ে যাবো, তাই না? এখন আমরা কোনাকুনি গুণ করে এ পাশে লিখি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওইটাই। তাহলে থাকবে 9x মাইনাস 13 ইকুয়ালস এই 2 দ্বারা আমরা এটার সাথে গুণ করবো, তাহলে কত হবে 3 দুগুণা 6 6x, আর এখানে হচ্ছে মাইনাস 4 দুগুণা হচ্ছে 8 6x মাইনাস 8। ওকে, 6x মাইনাস 8। আমরা এখন কি করব, এক্সের গুলো একদিকে নিয়ে আসবো, সো মাইনাস হয়ে গেল মাইনাস, তার আগে এটা আমরা এই পাশে লিখি, মাইনাসটা প্লাস হয়ে গেল, মাইনাস থেকে যায়। তাহলে কত হলো বাদ দিলে আমাদের 3x, তাই না? আর এখানে কত হলো 8 5 13, সো 5। অতএব x ইকুয়ালস 5 ডিভাইডেড বাই 3, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝা গেছে। ওকে, এখন জাস্ট আমরা এই গ নম্বর প্রশ্নের সলিউশনটা নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে কি, এ ইকুয়ালস 52 হলে দেখাও যে m ইকুয়ালস 2 প্লাস রুট 3। দেখতে পাচ্ছেন এখানে কি আছে m, দ্যাট মিন্স এখান থেকে আমাদের এটা দেখাতে হবে, রাইট? তো চলুন আমরা শুরু করি। গ, আর বলে রাখা ভালো এই প্রশ্নটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের প্রশ্নগুলো প্রায় এসএসসি পরীক্ষায় আসতে দেখা যায়। কোনো না কোনো বোর্ডে এই ধরনের প্রশ্ন আসে, বিশেষ করে গ নম্বরের মতো। ওকে, প্রথমে আমাদের লিখে নিতে হবে দেওয়া আছে এটা, কারণ আমাদের এর মানটা এখানে প্রয়োজন। তাহলে প্রথমে লিখে নিব দেওয়া আছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। দেওয়া আছে, আমরা এখানে লিখি এ ইকুয়ালস m কিউবড প্লাস 1 ডিভাইডেড বাই m কিউবড, রাইট? এখন কী দেওয়া আছে আমাদের এখানে এ ইকুয়ালস 52 হলে, এখন এ ইকুয়ালস 52 হলে এর জায়গাতে আমরা কী বসাবো, এই মানটা বসিয়ে দেব, m কিউব প্লাস 1 ডিভাইডেড বাই m কিউবড ইকুয়ালস 52। এখন জাস্ট আমরা কি করব, এখানে লসগু করে দেবো, তাই না? তাহলে হরে শুধুমাত্র এটা আছে, তার মানে এটা লসগু হয়ে যাবে। এতে এটা গুণ করব, তাহলে গুণ করলে পাওয়ারে যোগ হয়ে যায়, তাই না? তাহলে m থেকে গেলো, আর 3 আর 3 যোগ করলে 6, প্লাস বসিয়ে দিলাম, এটা এবং এটা একই, উপরেটা বসে যাবে, সমান হচ্ছে 52। এখন জাস্ট আমরা কি করব, কোনাকুনি গুণ করব, রাইট? তাহলে আর নিচে কিছু না মানে কি আছে 1 আছে, তাহলে 1-এর সাথে এটা গুণ করতে হবে, m টু দি পাওয়ার 6 প্লাস 1, আর এটার সাথে এটা গুণ করলে কী হয়ে যাবে 52m কিউবড, রাইট? এখন আমরা সবগুলো এক পাশে নিয়ে আসবো এবং বর্গের সূত্র করব, বর্গের। তাহলে m টু দি পাওয়ার 6 এটা আমরা এই পাশে নিয়ে আসলে মাইনাস পেয়ে যাব, তাহলে মাইনাস 52m কিউব এবং এখানে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অ্যান্ড আমরা এখানে কি করব, বর্গের সূত্র করব। আশা করি আপনারা বর্গের সূত্রগুলো জানেন। a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়ালস a স্কোয়ার মাইনাস 2ac প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রের সাহায্যে ভাঙাবো। তাহলে প্রথমে a স্কোয়ার, রাইট? তাহলে এ বলতে আমরা কী দেবো এখানে, এ বলতে আমরা এখানে m কিউব দেবো, তারপর হচ্ছে স্কোয়ার দিলে এখানে 6 হয়ে যায়, তাই না? তারপর এখানে মাইনাস 2 দিলাম, তাই না? 2, ওকে, ইনটু আমরা কী দেবো, এ দিব। তাহলে এ বলতে এখানে কী নিয়েছি আমরা, এ বলতে m কিউব, তাহলে এখানে কী দেবো m কিউবড। তারপর আমাদের বি লাগবে, তাই না? এখন আমরা বি কত দেবো, এখানে দেখতে পাচ্ছেন 52, তাহলে এখানে আর কত গুণ দিলে 52 মিলবে, তাহলে বুঝতে পারছেন 26 দেওয়া লাগবে, তাহলে 26 হয়ে গেল বি, রাইট? প্লাস বি স্কোয়ার, বি মানে তো এটা, তাই না? এটা তো বি, তাহলে বি স্কোয়ার মানে কি 26, তার উপর স্কোয়ার।
আমি এই লাইনটুকু আবার বলে নিচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে m⁶ আছে, তাহলে স্কোয়ারে রূপান্তর করার জন্য আমরা এখানে m³ দিলাম, তাহলে গুণ করলে পাওয়ার 6 হয়ে যায়। তাহলে এই স্কোয়ারের ভিতরে যেটা থাকবে সেটা এই স্কোয়ারের ভিতরে থাকবে সেটা হচ্ছে তাহলে এখানে a² - 2 এবং এটা বসে গেল এখানে তারপর বসলো b এবং b বসলো এখানে, তারপর স্কোয়ার হয়ে গেল। তাহলে বলতে m³, তাহলে এখানে কি হয় 2 বলতে তাহলে m³ বসে গেল। এখন b হিসেবে কি বসাবো, এটা মিলানোর জন্য আমাদের b হিসেবে 26 নিলাম, রাইট? তার জন্য এখানে b 26 হয়ে গেল। তারপর হচ্ছে কি b স্কোয়ার, যেহেতু আমরা b হিসেবে 26 ধরেছি, তার মানে 26 তারপর স্কোয়ার মানে b স্কোয়ার হয়ে গেল। আশা করি বোঝা গেছে। তারপর কি আছে এখানে প্লাস হচ্ছে 1। এখন আমরা লক্ষ্য করি এটা থেকে এটা পাই, এটা থেকে আমরা এটা পাচ্ছি, এটা থেকে এটা পাচ্ছি, তাই না? অর্থাৎ এটা আমাদের বেশি হয়ে আছে, তাহলে আমরা এভাবে বিয়োগ দিয়ে দেবো। তাহলে এটা কেটে যায়, তাহলে আগেরটা থাকে। আমরা এটা নিলাম কী জন্য, জাস্ট সূত্র করার জন্য। এখন এটুকু হচ্ছে কি a - b হোল স্কোয়ার। আমরা জাস্ট এ পাশ থেকে এ পাশে যাব, এ পাশ থেকে এ পাশে a - b হোল স্কোয়ার। a বলতে m³ - b বলতে 26, তারপর হচ্ছে স্কোয়ার প্লাস 1 26, তারপর স্কোয়ার দিলে কত হয় -676 = 0। এটার উপর স্কোয়ার দিলে এটা হয়, রাইট? m³ - 26 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 675। এখান তো মাইনাস হবে, তাই না, যেহেতু এটা বড়। এটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসবো। 675 হয়ে যাবে। স্কোয়ারটা এই পাশে আসলে কি হয়ে যায়, স্কোয়ারটা এই পাশে আসলে হচ্ছে রুট হয়ে যায়, মানে বর্গমূল হয়ে যায়। তাহলে বর্গটা এই পাশে নিয়ে গেলে বর্গমূল হয়ে যাবে, সেটাই আমরা করি এখন। তাহলে বর্গমূল দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ভাঙাবো, আর ভাঙানোটা কিন্তু ভেরি ভেরি ইজি। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। আমি এখানেই ভাঙাই, আর কোথায় ভাঙাবো। আশা করি এই নিয়মটা জানেন। প্রথমে কয় দ্বারা ভাগ যায়, 3 দ্বারা। তাহলে কত হবে এখানে 225। আবার কয় দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা 75। আবার কয় দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা। আবার কয় দ্বারা ভাগ যাবে, 5 দ্বারা। তাহলে আমরা কি পেলাম এখানে, আমরা এটা রুট আকারে লিখে দিই, তাহলে কি হবে সবগুলোর উপর রুট, আবার রুট 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 আবার √5। তাহলে আমরা কি জানি, দুইটা রুট যুক্ত থেকে একটা রুটবিহীন সিঙ্গেল পাই, তাই না? তার মানে এটা থেকে আমরা কি পাবো, এই দুইটা থেকে √3 পাবো। আশা করি বোঝা গেছে। আর এটা তো জোড়া নাই, তাই না? এটার কি নাই, জোড়া নাই, তার মানে এটা বসে গেল এই দুইটা রুট যুক্ত থেকে একটা রুটবিহীন পাবো, তাই না? তাহলে এখানে 3 এবং 5 গুণ করলে 3 পাচ্ছে 15, আর এখানে হচ্ছে √3। তাহলে আমরা এটাকে ভাঙিয়ে পেলাম 15√3। আশা করি বোঝা গেছে। এটা আমরা এখন বসিয়ে দেবো, এগুলো কাটিয়ে দিই, ওগুলো তার দরকার নাই, তাই না? m³ - 26 ইকুয়ালস, আমরা কী লিখবো এখানে, যেটা ভাঙিয়ে পেলাম 15√3। আশা করি বোঝা গেছে। এখন আমরা পরেরটুকু সুন্দর করে নেব। এখন আমরা প্রশ্নটা লক্ষ্য করি, আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, জাস্ট একটু লক্ষ্য করুন, তাহলে বুঝে যাবেন। এখানে আমাদের কি বলা হয়েছে, সিঙ্গেল m এর মানটা বের করা হয়েছে, তাই না? এখন আমরা এখানে লক্ষ্য করি, এখানে m³ আছে, আর এখানে কি আছে -26। তার মানে এটাকে আমরা এই পাশে নিয়ে যাব। আশা করি দেখা যায়, খুবই বাতাস। তাহলে কত হচ্ছে এখানে, m³ ইকুয়ালস, মাইনাসটা কী হয়ে যাবে, এ পাশে এসে প্লাস হয়ে যাবে, আর এখানে কি আছে +56। এ পাশে আমাদের কি আছে, এ পাশে আমাদের ঘন আছে, তাই না? এ পাশে m³ আছে, তাহলে আমরা এই পাশকেও কী করব, ঘনতে রূপান্তর করব, তাই না? এ পাশে যেহেতু ঘন আছে, রাইট, এই ঘন, তাহলে আমরা এই পাশকেও কী করব, এই ঘনতে রূপান্তর করব। তাহলে এই কিউব আউট হয়ে যায়, তাহলে আমরা m এর মান পেয়ে যাব। ওকে, আশা করি বোঝা গেছে। এখন আমরা এটা কিভাবে করব, এটাকে ঘনতে রূপান্তর, সেটা আমরা লক্ষ্য করি। এখন এটাকে কিভাবে আমরা ঘনতে রূপান্তর করব, সেটা কিন্তু একটা বোঝার বিষয়। ওকে, সেটা আমি সিম্পলি বুঝিয়ে দিচ্ছি। আমাদের এখানে কি আছে, m আছে, তাই না? m, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। আমরা একটু এটা লিখে নিচ্ছি এখানে। আর আপনারা হচ্ছে এই জিনিসগুলো রাফে করবেন, রাফে। এখানে আমাদের কি আছে, m³ আছে, তাই না? এখানে কি আছে, m। তার মানে আমরা যদি এখানে কিউব দিই, তাহলে এই পাশে কী দেওয়া লাগবে, কিউবড। এখন আমরা এখানে লিখে দিই
এটা কি এ প্লাস বি অল কিউবের সূত্র, এ প্লাস বি অল কিউব, তাহলে হচ্ছে এ কিউবড প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউবড, এই সূত্রটা প্রয়োগ করতে হবে, রাইট। এ কিউব বলতে √2 এর উপর কিউব প্লাস 3 এ স্কোয়ার বলতে 2 এর উপর স্কোয়ার ইন্টু বি বলতে √3 প্লাস 3 বি স্কোয়ার বলতে √3 তারপর হচ্ছে স্কোয়ার প্লাস বি কিউব বলতে √3 তারপর হচ্ছে পাওয়ার 3। আশা করি বোঝা গেছে। এখন আমরা এখানে এম কিউব লিখে দিই, 2 এর উপর 3 দিলে কত হয় 8, এখানে 2 এর উপর 2 দিলে কত হয় 4, তাই না, আর 3 4 কত হয় 12, আর এখানে কি আছে √3, 2 এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 4 হয়, আর 4 এর সাথে 3 গুণ করলে 12, আর এখানে √3 আছে, তাই না। এই রুট এবং স্কোয়ার কেটে যায়, তাই না, এই রুট এবং স্কোয়ার কেটে যায়, তাহলে এখানে কি থাকে 3, তাহলে 3 দুগুণে 6 আর 3 6 কত হলো 18, আর এখানে √3 তারপর কিউব, √3 তারপর কিউব মানে কি এই জিনিসটা 3 বার, তাই না, এই জিনিসটা কি 3 বার, তাহলে এই রুট যুক্ত দুইটা থেকে রুটবিহীন একটা পাই, আর এখানে কি থাকলো √3, তার মানে এখানে আমরা কি পাচ্ছি 3√3। আর জাস্ট কয়েকটা লাইন, এম কিউবড এখানে 18 আর এখানে 8, তাহলে কত হবে 26, আর এখানে 12√3 আর এখানে 3√3, তাহলে 3 12 3 15, তাই না, সো 15√3। এখন এই লাইনটা কিন্তু আমাদের কি আছে এই জায়গাতে আছে, দেখেন জাস্ট একটু লক্ষ্য করেন, এই লাইনটা আমাদের কি আছে এই জায়গাতে এসেছে, তাই না। ওকে, এখন আমরা কি করব, এখন জাস্ট আমরা দেখে দেখে নিচ থেকে উপরে লিখে দেবো, আর এটুকু আপনারা কী করবেন রাফে করবেন। এখানে কি ছিল এম ইকুয়ালস 2 + √3, তাই না, আপনারা জাস্ট এখান থেকে এভাবে দেখে দেখে লিখে দেবেন, আর এটুকু কি করবেন রাফে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলে নিচ্ছি, আমাদের এটুকু অ্যান্ড এটুকু একই, রাইট। আর আমাদের কী প্রমাণ করতে বলা হয়েছে এটা, তাই না, এটা প্রমাণ করতে বলা হয়েছে, দেখাতে বলা হয়েছে। তার মানে আমাদের যেহেতু এই লাইন এবং এই লাইন সেম, তার মানে আমরা এই লাইন থেকে উপরের দিকে তুলতে লাগবো। সো আমরা এটুকু তুলে নিব, জাস্ট এই লাইনটা আমরা এখানে তুলে নিচ্ছি। কত হচ্ছে এখানে, তাহলে এম কিউব ইকুয়ালস প্রথমে কি আছে 8 প্লাস কত আছে 12√3, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে কত 3√3, তার আগের লাইনটা এটা আবার তুলে নিব। এম কিউব ইকুয়ালস কত আছে 2 এর উপর হচ্ছে পাওয়ার 3 প্লাস এখানে কত 3 স্কোয়ার ব্র্যাকেট দিই ইন্টু কত √3 প্লাস কত এখানে 3 × 2, তারপর হচ্ছে √3, তারপর হচ্ছে স্কোয়ার এখানে লিখে দিই আমরা, তারপর কত হচ্ছে √3 তারপর কিউব। এখন তার আগের লাইন করি এটা, এখানে হচ্ছে এম কিউব ইকুয়ালস কত আছে এখানে 2 + √3 ওয়াল কিউবড, তার আগের লাইন হচ্ছে এটা, তাই না। সো এখানে এম ইকুয়াল 2 + √3, আর এটা আমাদের কিন্তু দেখাতে বলা হয়েছে। জাস্ট আমি একটু আপনাদেরকে প্রশ্নটা দেখিয়ে দিই। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন, রাইট। সো আমাদের এটা কিন্তু দেখাতে বলা হয়েছে, তার জন্য আমরা সুন্দর করে এখানে লিখে দিব দেখানো হলো, দেখানো হলো। আশা করি বুঝা গেছে। খুব একটা সহজ প্রশ্ন, বাট খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে গ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খ নম্বরও। ওকে, সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।